নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকে রেসিপি পাটিসাপটা পিঠা। শীতের মরশুমে খুব সহজেই এই রকম পাটিসাপটা পিঠা বানিয়ে নিন। পাটিসাপটা পিঠা বানাতে গিয়ে অনেক সময় ভেঙে যায়, তবে কোন উপকরণের পরিমাণ কত দিলে এটি ভাঙবে না আর প্রতিটা পিঠা গোটা থাকবে, সেটাই বানিয়ে দেখাবো আমার আজকের এই রেসিপিতে। প্রথমে একটা পাত্রে নিয়ে নেব 2 কাপ চালের গুঁড়ি, সাথে দিয়ে দেব 1 কাপ ময়দা আর দিয়ে দেব হাফ কাপ সুজি। মিষ্টির জন্য দিয়ে দেব হাফ কাপ চিনির পেস্ট। এবার খুব সামান্য লবণ দিয়ে দেব। একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণটা মনে রাখবে, যতটা চালের গুঁড়ো দেবেন তার হাফ পরিমাণ ময়দা আর ময়দার হাফ পরিমাণ সুজি। এবার কিছুটা দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমে পুরো দুধটা দেব না, অল্প অল্প পরিমাণে দুধটা দিয়ে ব্যাটারটা বানাবো। এখানে আমি 2 কাপ দুধ ব্যবহার করেছি। ব্যাটারটা ঠিক এই রকম বানাবো। ব্যাটারটা বানানো হয়ে গেলে ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। এবার পাটিসাপটা পুরের জন্য একটা কড়াইয়ে 500 গ্রাম গাই দুধ গরম হতে বসিয়ে দেব। দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ মিল্ক পাউডার। এরপর দিয়ে দেব পরিমাণ মতো গুড়। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে ফুটিয়ে নেব। কুড়ি মিনিটের মতো ফোটালে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে।
এবার 100 গ্রাম নারকেল কোড়া দিয়ে দেব। এবার নারকেল কোড়াটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব কিছুটা কাজু ও কিশমিশ। দেখুন পিঠার জন্য পুরটা রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। এবার ফাইনালি পিঠা বানিয়ে নেব। এই জন্য একটা তোয়ার মধ্যে কিছুটা ঘি দিয়ে দেব। ঘিটা তোয়ার মধ্যে ভালোভাবে ছড়িয়ে দেব। এরপর 1 হাতা চালের ব্যাটার তোয়ার মধ্যে দিয়ে দেব। তোয়াটা এইভাবে ঘুরিয়ে ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে দেব। এরপর যখন ব্যাটারটা সিদ্ধ হয়ে যাবে ঠিক তখন চামচের সাহায্যে বানিয়ে রাখা পুরটা পরিমাণ মতো দিয়ে দেব। এরপর একটা খুন্তির সাহায্যে এইভাবে রোল বানিয়ে নেব। একইভাবে বাকিগুলো বানিয়ে নেব। একবার হলেও রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলটি বাজিয়ে দেবেন যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে অন্য একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।